ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প অষ্টম পর্যায় পাস সহ ৫ দফা দাবি ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় মানববন্ধন করেছে হবিগঞ্জের ইসলামিক ফাউন্ডেশন আওতাধীন মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা। আজ শনিবার ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মৌসিকের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ১.৫ ঘণ্টা ব্যাপী এ কর্মসূচিতে আবু তাইয়ব মুজাহিদের সভাপতিত্বে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ৫ দফা দাবিগুলো তুলে ধরেন বক্তারা। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প অষ্টম পর্যায় ও বকেয়া বেতন বোনাস ঈদের আগের পরিশোধ সহ ৫ দফা দাবি মেনে নেওয়ার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। ঈদুল আজহার পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে, না হলে সামনে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা হুঁশিয়ারি করেন। আমাদের বেতন আদায়ের জন্য আমাদের কেন্দ্রীয় কমিটি মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ বারবার চেষ্টা করে থাকে, মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, বেন সঠিক কাজ করে না, বেন সঠিক ফয়সালা দেয় না। আমি আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা আমার পূর্বে বক্তা মারা গেছেন, এই করতেছেন সেই করতেছেন, ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা সে কাজ করে, আমার তো একটু বেশি কাজ করে। আপনারা আজকে একদিন আসেন, সেই মানববন্ধনে উপস্থিত করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের করোনার সময় যখন কেউ কাউকে ঘুরতে না, তখন আমাদের ইমাম সাহেবরা আমাদের খানকার তারা মদ গাঁজা ইয়াবা এই সমস্ত থেকে তারা হেফাজত থাকে। সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে আমাদের ইসলামিক কুরআন।